মিষ্টি কুমড়োটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি আরেকটা প্যান দিয়ে দিয়েছি চুলায়, আর তাতে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ মতো, আর এখানে আমি রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি তার সাথে সর্ষে পেস্ট 1 টেবিল চামচ, আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। 2-3টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার সাথে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। খুব চটকে চটকে ভালো করে পেঁয়াজগুলোকে মেখে নিতে হবে। তো খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি এখানে ইলিশ মাছের পিস দিয়ে দিচ্ছি। বিশেষ করে লেজার পিসটা এখানে বেশি, 1 পিস মাছ। তো ইলিশ মাছের এই লেজগুলো অনেক দিন থেকে ফ্রিজের মধ্যে ছিল, লেজটা খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করি। তো মাছটাকে দিয়ে দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োগুলো উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। হালকা করে একটু নেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টি কুমড়োগুলো ভেঙে যেতে পারে, মাছটাও ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা এই পর্যায়ে কিন্তু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আলাদা একটা স্মেল আসবে। তো তেলটাকে দিয়ে দিলাম, আবারও হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, খুবই হালকা করে। পর্যায়ে ঝোলটা অনেকটাই টেনে এসেছে, তো খুবই হালকা করে নেড়ে দিচ্ছি। নামানোর আগে লবণটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে। তো ব্যাস হয়ে গেছে এই পর্যায়ে আমার মিষ্টি কুমড়ার তরকারি। তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর তো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আর যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।